শুভ সন্ধ্যা। লাইভে কেউ এলে একটু কমেন্টে জানাবেন। হাইকোর্টে থাকার কারণে রুমে ফিরতে একটু দেরি হলো, যদিও শীতের দিন আমরা চেয়েছিলাম একটু 9টার দিকে লাইভে আসার, কিন্তু হাইকোর্টে কাজকর্ম সেরে কিছুক্ষণ আগেই রুমে ফিরলাম, তাই লাইভে শীতের দিনে একটু আসতে একটু দেরি হলো, তার জন্য একটু আমরা মার্জিত। লাইভে কেউ থেকে থাকলে একটু কমেন্ট করে জানাবে। মূলত যে বিষয় আজকে আমাদের লাইভে আলোচনার প্রেক্ষাপট, আমরা সকলেই এই পরিস্থিতিতে মানসিকভাবে বিধ্বস্ত বটেই, তার সঙ্গে এক বুক হতাশা নিয়ে অপেক্ষায় রয়েছি যে যোগ্য প্রার্থীরা কবে স্কুলে যাবে। আমরা সকলেই অবগত আপার প্রাইমারি, উচ্চ প্রাথমিক 5ম থেকে 8ম শ্রেণী শিক্ষক যে নিয়োগ প্রক্রিয়া, এক ঐতিহাসিক নিয়োগ প্রক্রিয়ার প্রেক্ষাপট। তো তারই শুনানি পর্ব ধারাবাহিক চলমান রয়েছে। আজ তার শুনানি ছিল। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বর্ষিয়ান আইনজীবী এস.এন. মুখার্জি বাবু, তিনি শুনানির পর্বে বেশ কয়েকবার কতগুলো ইতিবাচক বাতাবরণ আজকে বার্তা পেয়েছি। তিনি বরাবরই মহামান্য বিচারপতির নিকট জানিয়েছেন বা বোঝাতে চেয়েছেন যে এই নিয়োগ প্রক্রিয়া 2016 সাল থেকে ধারাবাহিকভাবে চলে আসছে। এই মামলার নিষ্পত্তি জরুরি। দীর্ঘদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়া অধরা রয়েছে। স্কুলের শিক্ষক নিয়োগ প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত জরুরি। সেই বিষয়ে স্কুল সার্ভিস কমিশন ইতিবাচক। মামলার নিষ্পত্তি হয়ে যাদের কাউন্সিলিং হয়েছে, অর্থাৎ মেধা তালিকা অন্তর্ভুক্ত যোগ্য প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট দিতে স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে প্রস্তুত রয়েছে। শিক্ষা সাংবিধানিক অধিকার, এলিমেন্টারি এডুকেশন, তাই এই নিয়োগের নিষ্পত্তি হয়ে যোগ্য প্রার্থী যেন স্কুলে যায়, সে পক্ষে তিনি বারবার সওয়াল করেছেন। পাশাপাশি বিভিন্ন যে এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত অভিযোগ, তা তিনি প্রত্যেকটি উদাহরণ স্বরূপ তা খণ্ডন করার চেষ্টা করেছেন। প্রক্রিয়া সংক্রান্ত যে সার্বিক অভিযোগ, তা প্রতিটি বিষয় যথারীতি যাবতীয় তথ্য সমেত তারা বক্তব্য রেখেছেন। তার সঙ্গে সুপ্রিম কোর্ট, বিভিন্ন রাজ্যের যে জাজমেন্টের যে ভার্ডিক্ট, তা উপস্থাপন হয়েছে। প্রত্যেকটা ভার্ডিকেই যোগ্য প্রার্থীদের স্কুলে যাওয়ার যে ন্যায় বিচার, তা পর্যবেক্ষণ হয়েছে। তো যথারীতি যে বিষয়টি আজ মূলত আলোচ্য, স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী মহাশয় জানিয়েছেন যে তাদের যে সাবমিশন, তা অন্তিম পর্যায়ে, আর 2টি পয়েন্ট রয়েছে। তাহলে তাদের যে বিভিন্ন অভিযোগের যে যুক্তি, তারা সম্পূর্ণ উত্তর যে দেওয়ার যে চেষ্টা, তা তারা রেখেছেন। তাদের যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যে কথা কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তারা জানিয়েছেন যে তারা সংশোধন করতে প্রস্তুত, এবং এই নিয়োগ প্রক্রিয়াটি প্রথম থেকেই আদালতের পর্যবেক্ষণে বিচারাধীন রেখেই যাবতীয় কার্যকলাপ হয়েছে। ইন্টারভিউ তালিকা, মেধা তালিকা, ইন্টারভিউ তালিকা পরবর্তী মাঝখানে গ্রিভেন্স হয়েছে,
এবং কি আদালতের নির্দেশ মেনেই কাউন্সিলিং হয়েছে, এবং তারা চান পুরোপুরি মামলা নিষ্পত্তি, কোনো ধরনের লিটিগেশন যেন এই মামলা না থাকে, প্রত্যেকটা অভিযোগের যেন খণ্ডন করে প্রত্যেকটা অভিযোগ নিষ্পত্তি হয়ে সার্বিক চূড়ান্ত রায়দান যেন আসে, যেন কোনো যোগ্য প্রার্থী যেন বঞ্চিত না হয়, কোনো প্রার্থীদের যেন লিটিগেশন না থাকে, সেই চেষ্টাই স্কুল সার্ভিস কমিশন ধারাবাহিক করার চেষ্টা করেছে। মানে তারা এটা বোঝাতে চেয়েছে বা এটা বারবারই বলেছে, এই নিয়োগ প্রক্রিয়া আদালতের নির্দেশ মেনে পর্যবেক্ষণেই যতটা এগিয়েছে তা এখনো বিচারাধীন। প্রত্যেকটি বিষয় আদালতে জানানো হয়েছে, যেখানে যা যা ভুল ত্রুটি ছিল তা আদালতের নির্দেশ মেনেই সংশোধন করেছে, আর প্রত্যেকটি জায়গা তারা সংশোধন করেছে। তারা এটা কখনো বলছে না যে এই নিয়োগ কোনো ভুল ত্রুটি ছিল না, তারা বলছে ভুল ত্রুটি যেখানে যেখানে তারা দেখতে পেয়েছে নিজে থেকে আদালতে তা জমা দিয়ে আদালতের নির্দেশ নিয়ে তারা সংশোধন করেছে। যদি বলা হয় ইন্টারভিউ তালিকার কথা, সেখানে যা যা অভিযোগ এসেছে তারা সেটা সংশোধন করেছে। মেধা তালিকা সংশোধন করে কাউন্সিলিং পর্বে এসে তারা প্রত্যেকটা জায়গা যাচাই করে সঠিক প্রার্থী মনোনীত করে তারা এক্সেশন লেটার দিয়েছে। তার কথা অর্থ হলো যে আবারও যদি নিয়োগ প্রক্রিয়ায় কোনো ভুল ত্রুটি থাকলে তারা সংশোধন করে নিতে বদ্ধপরিকর, কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে এই নিয়োগ প্রক্রিয়ায় যত ধরনের ভুল ত্রুটি তারা পর্যবেক্ষণ করেছে, প্রতিটি জায়গা ওএমআর চেকিং থেকে শুরু করে সার্বিক প্রেক্ষাপটে তারা প্রত্যেকটি বিষয় অতিরিক্ত মূল্যায়ন এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে সংশোধন করেছে। তাদের বক্তব্য, তারা যাদের কাউন্সিলিংয়ে পর্বে এক্সচেঞ্জ লেটার দিয়েছে সেখানে প্রত্যেকটি প্রার্থী নিজস্ব মেধা যোগ্যতা মেনে উত্তীর্ণ হয়েছে বলেই তারা সাকসেসফুল কাউন্সিলিং পর্ব সম্পন্ন করেছে। বেশ কিছু প্রার্থীর অভিযোগ এসেছিল, তারা তা প্রত্যেকটা জিনিস উদাহরণ দিয়ে দেখে দিয়েছেন। তারা হয়তো কখনো ইন্টারভিউ তালিকা ছিল, কখনো হয়তো মেধা তালিকা ছিল, তাদের ইন্টারভিউ পর্বে অথবা কাউন্সিলিং পর্বে তাদের বাতিল করা হয়েছে, তাদের রিজেক্ট করা হয়েছে। তো যেখানে যেখানে ভুল ত্রুটি প্রার্থী ছিল, যেখানে ভুল ত্রুটি ছিল তারা সংশোধন করেছে। তারা এই মুহূর্তে যোগ্য প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট দিতে প্রস্তুত, সেজন্য মহামান্য বিচারপতি আদালতে তারা সার্বিক যে তথ্য বিভিন্ন সাবমিশন জমা করেছে সে বিষয়ে মাহিদা রয়েছে, বিস্তারিত জানাচ্ছে। আপনাদের এটাই বলার, লড়াইয়ে থাকুন, যোগ্য প্রার্থীরা স্কুলে যাবে। মামলা অন্তিম পর্যায়ে চলে এসছে। আগামীকালও টু বি মেনশনে বেলা 12টার সময় সব পক্ষের উপস্থিতিতে শুনানির দিন ধার্য হবে। আজকে শুনানির দিন ধার্য না হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, সেই জায়গা থেকে আগামীকাল সব পক্ষের উপস্থিতিতে শুনানির দিন ধার্য হবে। শুনানি অন্তিম পর্যায়ে চলে এসছে। মামলার যে জায়গা থেকে যেটা ধারাবাহিক হয়ে থাকে, প্রাথমিক যে প্রেক্ষাপট, মামলা শুনানি হওয়ার পর সিএবি হয়, তারপরে একটা সময় ব্যবধানে সেটা জাজমেন্ট হয়। এবারে কোনো অন্তর্বর্তী নির্দেশ নয়, চূড়ান্ত রায়দান আসতে চলেছে। যোগ্য প্রার্থীরা অবিলম্বে স্কুলে যাবে, সেই মর্মে আমরা মঞ্চরা রাজপথে রয়েছি, ধর্ণা মঞ্চে রয়েছি, আইনি লড়াই রয়েছি। যোগ্য প্রার্থী স্কুলে যাওয়ার যে ন্যায্য অধিকার লড়াই, এটা আমাদের অঙ্গীকার, আমরা সে বিষয়ে বদ্ধপরিকর, বরাবরই বলে এসেছি। লড়াই থাকুন, যোগ্য প্রার্থীরা অবিলম্বে স্কুলে যাবে। সার্বিক পরিস্থিতি নিয়ে মাহিদা রয়েছে, বিস্তারিত আপনার সাথে আলোচনা করছে বা জানাচ্ছে।